আগেকার দিনে মাদের ছোটবেলায় দেখেছি তারা শুধুমাত্র বাটা কিছু মশলা দিয়ে এবং বাড়িতে থাকা পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু চিকেন রান্না করতো। এখন চিকেন রান্না করতে অনেক রকম ভ্যারাইটি ব্যবহার হয়, যেমন কাজু বাদাম আর মগজ, পোস্ত, এই সমস্ত বিভিন্ন অনেক রকম জিনিস কিন্তু ব্যবহার করা হয়। কিন্তু আজকে আমি ঘরে কিছুই ছিল না, তাই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আগেকার মতো করে একটু চিকেন রান্না করার চেষ্টা করেছি। তো চিকেনটার টেস্ট কিন্তু অসাধারণ হয়েছিল। আর চিকেনটাকে আমি আগে থেকেই ধুয়ে নিয়ে তার মধ্যে দেখতেই পেলে কিছু বাটা মশলা, যেমন পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, একটু গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু সাদা নুন, একটু বিট নুন আর একটু সর্ষের তেল দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে 40 মিনিটের মতো। তোমরা 20 মিনিটও করতে পারো, হাতে টাইম থাকলে আরও বেশিও করতে পারো। আর আমি এখানে যেহেতু বাটা মশলা ব্যবহার করছি, তাই আগে থেকে পেঁয়াজটাকে আমি ভাজতে দিয়ে দিয়েছিলাম, যেটা আমি কুচিয়ে নিয়েছিলাম। মোটামুটি 4টে পেঁয়াজ আমি এখানে ব্যবহার করেছিলাম। এখানে আমার 1 কেজি মতো চিকেন ছিল। তো পেঁয়াজটা আগে থেকে ভাজতে দিয়ে দিয়েছিলাম, আর পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে দিলাম আদা বাটা আর টমেটো পিউরি। টমেটো পিউরিটা দিয়েছিলাম আমি পরে, কারণ তাহলে পরে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। আর এরপর আমি একটু নেড়ে নিচ্ছিলাম, তেলটা ছাড়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। দেখো, আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম একটা বাটিতে জিরে, আর গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা। এই মশলাটা মিক্সিতে বেটে আমি আগে রেডি করে রেখে দিয়েছিলাম। আর এখানে কড়াই পেঁয়াজ রসুনের মিশ্রণটা একটু নেড়ে নিচ্ছিলাম। আর এরপর আমি আগে থেকে একটা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম গোটা গরম মশলা, তার মধ্যে ছিল এলাচ, লবঙ্গ আর দারচিনি, যেটা তোমাদের চিকেনের পরিমাণ অনুযায়ী তোমরা দিতে পারো। এরপর ফ্রিজে যে মাংসটা ম্যারিনেট করা ছিল সেটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, কারণ আমার কড়াইয়ের যে মশলাটা সেটা রেডি হয়ে গেছিল। এরপর মাংসটা নাড়তে নাড়তে আগে থেকে যে আমার মশলাটা করা ছিল, গোটা জিরে, গোটা ধনে, সেটা আমি দিয়ে দিলাম এবং দেখলাম কড়াইয়ের ঢাকাটা খুলে খুব সুন্দর জল ছেড়ে এসেছে। তারপর দিয়ে দিয়েছিলাম আলু, আগে থেকে ভেজে রাখা আলু। আর তারপর দিলাম অল্প একটু জল, আর তারপর ফুটিয়ে এটাকে নামিয়ে দিয়েছিলাম। আর গরম মশলাটা কিন্তু তার আগেই অ্যাড করেছিলাম। তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো।